বাংলাদেশে এমন পীর আছে যারা গোসল করে না, ঠিক না ব্যাঠি? এই কথা বলেন। বাংলাদেশে এমনও পীর আছে যারা গোসল করে না, গোসল না করার কারণে এদের মোষ হয়েছে ইরি ধানের মোটা, ঠিক না ব্যাঠি? এই 3 ব্যাটারি লাইট দিকে দেখা যায় না এদের মুখ কোন এলাকাতে আছে, বলেন তো আছে না নাই? যে পীর সাহেব নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, যে পীর দাবি করে ও পীর নয়, হলো শয়তান, ঠিক না ব্যাঠি? বাবাজিরা আমার, এরা সামা কয়, তুমি জানো না আমি তোমার এসকে দেওয়ানা, তুমি আমার আমি তোমার, এই তো দিলের কামনা, হা বাবা টুং টুঙা টুং 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 টুং। ঠিক বাংলাদেশে আছে না? আপনি বলেন তো এই টুং টুঙ্গি বেজে জান্নাতে যাওয়া যাবে? অত সোজা নয়। এই পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও একটা জান্নাতের টুকরা শিকের মূল্য দেওয়া যাবে না। এত জান্নাত এই টুংটুঙ্গি বাজে আমাদেরকে দেবে আল্লাহ? সে না দেবে না। তারপরেও আমি এবার আমাদের পার্শ্ববর্তী এলাকাতে শিবগঞ্জের ভেতরে মহাস্থান নামে এক জায়গা আছে। এবার বলেন তো যিনি শুয়ে আছে সে কি খারাপ লোক না ভালো লোক? সুবহানাল্লাহ বলি। জিহাদ করে ওই জায়গায় শুয়ে আছে, ঠিক না বেঠি? উনি কি বলে গেছে যে আমার মাজারে এসে তোমরা গাঁজা খাও, উলঙ্গ হয়ে ঘোরো? মহাস্থান নামের জায়গা আছে না নাই? আমি তো এই জন্য বলছি যে আল্লাহ আল্লাহ রসুল থেকে মুখ ফিরায় নিলে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, আমার আল্লাহ বলছে তারে হেনতাগ্রস্ত দে হেনতমে পরিণত করে দিই, অর্থাৎ জাহান্নামের দলভুক্ত করে দেই। মহাস্থান এবার আমার ভাইয়ের পরীক্ষা গেলাম, গিয়ে দেখি এক উলঙ্গ লোক, কাপড় নাই, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় নাই। আমি বললাম ভাইজান কি হয়েছে? তাই আপনি বুঝবেন না। তো আমি বললাম ভাইজান যে এই লোকটা উলঙ্গ লোক, কাপড় নাই, আমি যদি আপনাকে বলি যে 5,000 টাকা দেব কাপড় খোলেন, আপনি খুলবেন? তাই আমি বললাম উলঙ্গ মানুষকে আপনারা এরকম ঘিরে নিয়ে বসে আছেন, ব্যাপার কি? তাই আমাকে কয় বুঝবেন না। আমি বুঝবো না, বুঝালেই বুঝবো। কয় এর ভেতরে মাল আছে। আমি বললাম হ্যাঁ, আর মাল তো বের হয়ে আছে, ঠিক না বেঠি? বাবাজিরা আমার শোনেন, এই জন্য আমার আল্লাহ বলছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলছে আমি তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম, লে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সুন্দর গঠনে সুন্দর করে তোমাকে তৈরি করলাম। আমার আল্লাহ অন্যত্র বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে এমন একটা সময় এসেছিল উল্লেখযোগ্য কোনো বস্তু, মানে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, এমন এক সময় এসেছিল। বাবাজিরা আমার আর এক অন্যত্র বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বললেন রে তোমাকে মাটির নির্যাস থেকে তৈরি করা হয়েছে। কারণটা হলো আদম আলাইহিস সালামকে শুধু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর এই আয়াতে আমার আল্লাহ বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তৈরি করার পর আমার আল্লাহ বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি করারিম মাকিন, তোমাকে এক সংরক্ষিত জায়গায় সংরক্ষণ করা হয়েছে। বলেন মারহাবা।